আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূরা কুরাইশ। শব্দে শব্দে অর্থ সহ আলোচনা, গ্রামার সহ। এটি কোরআন মাজিদে সূরা ফিলের আগে রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শব্দে শব্দে অর্থ সহ কোরআন গ্রামার আলোচনা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সূরা কুরাইশ নিয়ে আলোচনা করব। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে লিইলাফি, এখানে লাম জের লি অর্থ জন্য। ইলাফিহিম, ইলাফি একটি ভার্ব। ইলাফি ভার্বটি আলিফা ভার্ব থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে অভ্যাস করা, অভ্যাস করা বা পরিচিত হওয়া। আলিফা, এই আলিফা ভার্ব থেকে ইলাফিহি এই শব্দটি এসেছে। ইলাফি, ইলাফি এটা হচ্ছে একটা নাউন। এটা অর্থ হচ্ছে অভ্যস্ত। তাহলে কুরাইশ হচ্ছে কুরাইশ বংশকে বোঝানো হয়েছে, এটা একটা নাউন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ থেকে এসেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে কুরাইশরা এর জন্য অভ্যস্ত। তারপরের আয়াতে আসি। ইলাফিহিম, ইলা লামের উপর খাড়া জবর আছে, এখানে একটা লিখন হবে। ইলা মানে তারা অভ্যস্ত হয়। এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা সাধারণত হুম অর্থ হচ্ছে তারা। তো এখানে হিম হয়েছে কারণ ইলাফি, এই ইলাফির সাথে মিলিয়ে পড়ার জন্য এখানে কাসরা দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে তারা অভ্যস্ত। ইলাফি একটু আগে আমরা আলোচনা করেছি, ইলাফি অর্থ অভ্যস্ত, তারা অভ্যস্ত। রেহলাতা, রেহলাতা অর্থ হচ্ছে সফর বা ভ্রমণ। আমরা রেহলাতা শব্দটি নিয়ে আলোচনা করব। রেহলাতা শব্দটি হচ্ছে রাহালা ভার্ব থেকে। রাহালা, রাহালা এটি একটি ভার্ব। এর অর্থ হচ্ছে ভ্রমণ করা। এই ভ্রমণ করার শব্দ থেকে এসেছে রিহলাতা। রিহলাতা হচ্ছে ভ্রমণ, এটি একটি নাউন বা সফর। রিহলাতা শিতাই, এটা হলো শীতকাল, শীতকালকে বোঝানো হয়েছে। আরবি তাজবিদের একটি নিয়ম হলো, যদি আলিফ হচ্ছে মাদের হরফ, মাদের হরফের পরে যদি একটি হামজা হয় সেখানে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, এখানে তিন আলিফ টানিয়া পড়িতে হবে। রিহলাতা শিতাই ওয়াস-সাইফ।
একই শব্দ থাকলে 4 আলিফ নিয়ে পড়তে হবে, এবং ভিন্ন শব্দ থাকলে, যেমন আলিফের পরে যদি ভিন্ন শব্দ থাকতো সেক্ষেত্রে 4 আলিফ নিয়ে পড়তে হবে। আর একই শব্দ থাকলে 4 আলিফ নিয়ে পড়তে হবে। রেহলাতা সীতা আছে, যেমন এখানে আলিফ, আলিফের পরে হামজা আছে, হামজাটা আলিফের মতোই, সেই জন্য মধ্যে হরফের পরে হামজা থাকার কারণে এখানে 4 আলিফ নিয়ে পড়তে হবে। রেহলাতা সীতা ইয়সরিফ, এটা তাজবিদের একটি নিয়ম। আর এই আলিফের পরে মধ্যে হরফের পরে যদি অন্য কোনো হরফ থাকতো সেক্ষেত্রে 3 আলিফ করে পড়িত হইতো। রেহলাতা সীতা অর্থ হচ্ছে এবং, সইফ, সইফটা হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। এখানে আরবি একটি নিয়ম রয়েছে, মুদফ প্লাস মুদফ ইলাইহি। এখানে রেহলাতা, রেহলাতা শব্দটি হচ্ছে মুদফ, এই কারণে আলিফ লাম শব্দ মারেফা শব্দ, এই মারেফা শব্দ হওয়ার কারণে এখানে মুদফ ইলাইহি হয়েছে, এবং মুদফ ইলাইহি হওয়ার কারণে এখানে হামজা নিচে জের আসছে। আর ওয়া হচ্ছে হরফ আত, এবং এরপরে সয়ফি, সয়ফির পরেও জের আছে, কাসরা আছে, এখানে মুদফ ইলাইহি হওয়ার কারণে এখানে কাসরা হয়েছে। আর রেহলাতা, রেহলাতার এখানে জবর হওয়ার কারণে হলো এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা আরবিতে কয়েকটি নিয়ম শিখেছি, যেমন আল্লাহু, এখানে হু হয়েছে, এটার অর্থ হচ্ছে আল্লাহ, এটা সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। যখন আমরা আল্লাহ হি বলবো, এটা হচ্ছে আল্লাহর, অর্থ হবে আল্লাহর, এটা হচ্ছে মাজরুর ফর্ম বা পসেসিভ ফর্ম। আরেকটা হচ্ছে আল্লাহা, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এর অর্থ হচ্ছে আল্লাহ কি। এরকম প্রত্যেকটি শব্দের 3টি রূপান্তর হয়, একটা হচ্ছে দম্মা পেশ দিয়ে, কাসরা জের দিয়ে, জবর ফাতাহা দিয়ে, তো এটাকে বলা হয় অবজেক্টিভ ফর্ম। ঠিক সেরকম রেহলাতা, রেহলাতা এখানে অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই কারণে এখানে জবর হয়েছে বা পসেসিভ ফর্ম। তারা অভ্যস্ত সফর করার জন্য শীতকালে এবং গ্রীষ্মকালে। ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, তারা শীতকালে সফরের জন্য অভ্যস্ত। ফালিয়াবুদু, ফালিয়াবুদু এখানে 3টি অংশ রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। যেমন ফা, ফা অর্থ হচ্ছে সুতরাং, ফা অর্থ হচ্ছে সুতরাং। ফাল, এখানে লি আছে, লি অর্থ হচ্ছে জন্য। আর ইয়াবুদু, আ বা দা, আ বা দা, এটি হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট একটি ভার্ব, ফেলে মাদি, অর্থাৎ ইবাদত করা, এটা অতীতকাল, ইবাদত করলো। এটার ভবিষ্যৎ এবং বর্তমান রূপান্তর হচ্ছে ইয়াবুদ, মানে সে, এখানে একটি ওয়া আলিফ হবে, মানে ওয়া আলিফটা এটা তারা বুঝাবে, যেমন ইয়াবুদু এখানে তারা বুঝাবে। তো সে ইবাদত করে বা করবে। আর যখন এখানে একটি ওয়া আলিফ যুক্ত হবে, এটা হচ্ছে তারা অর্থে ব্যবহার করা হবে, মানে তারা বা তাদের, প্লুরাল ফর্ম হয়ে যাবে। তো অতএব তারা ইবাদত করুক, এখানে ফালিয়াবুদু কথাটার অর্থ হচ্ছে এই পর্যন্ত, অতএব তারা ইবাদত করুক।
অতএব তারা ইবাদত করুক, অথবা তাদের ইবাদত করা উচিত। কার ইবাদত করা উচিত? রব্বা। রব্বা এখানে অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা অর্থ হচ্ছে প্রতিপালক অথবা মালিক। র বা রব্বুন অর্থ হচ্ছে প্রতিপালক, প্রতিপালন করা। এটি হচ্ছে একটা ভার্ব, এটার থেকে আসছে রব্বা, এটাকে মালিক বা প্রতিপালক বোঝায়, এটা অবজেক্টিভ ফর্ম হিসেবে আছে, সেজন্য এখানে জবর হয়েছে। আমরা জানি যে কোন শব্দের শেষে জবর হওয়া মানে হচ্ছে সেটা অবজেক্টিভ ফর্ম। রব্বা, তাহলে অতএব তারা ইবাদত করুক তাদের রবের, অতএব তাদের ইবাদত করা উচিত তাদের মালিকের বা তাদের রবের। হাজা অর্থ হচ্ছে এই, এটা ইসমু ইশারা, বাইত মানে ঘর। এখানে হাজা, এটার যে নিয়মটা হচ্ছে হাজাটা হচ্ছে মুদফ, আর বাইতি এখানে মুদফ ইলাইহি হয়েছে। বাইতির মূল শব্দ হচ্ছে বাইতুন। বাইতুন অর্থ হচ্ছে ঘর। এটার সাথে আলিফ লাম যুক্ত হয়েছে, এটা নির্দিষ্ট করা বলছে আর্টিকেল বি এর ব্যবহার, মারিফা শব্দ। আরবিতে এটা একটা নিয়ম, কোন শব্দের সাথে আলিফ লাম যুক্ত হলে সেটি নির্দিষ্ট হয়ে যায়, তাহলে এখানে আলিফ লাম যুক্ত করে ঘরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর হাজা, এই হাজাটা হচ্ছে এখানে মুদফ। আরবিতে একটি টার্ম আছে মুদফ, মুদফিলেই। মুদফটা এই এই এবং এই ঘরের এই র এবং এর এই অর্থ প্রকাশের জন্য আরবিতে কাসরা ব্যবহার করা হয়। এটা আপনারা মনে রাখবেন যে আরবিতে যদি বৈষ্ণব অথবা এর অর্থ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে শব্দের শেষে জের অথবা কাসরা ব্যবহার করতে হয়। তো এটা মুদফ ইলাইহি হয়েছে বাইতি, হাজা মুদফ এবং বাইতি মুদফ ইলাইহি হয়েছে এই ঘরের। আর আলিফ লাম থাকার কারণে এখানে তানবিন হয় নাই, এখানে একজের হয়েছে। এটা আপনাদের মনে রাখতে হবে যে আলিফ লাম যুক্ত শব্দে কখনো তানবিন হয় না। মূল শব্দটা ছিল বাইতুন, বাইতুন থেকে হয়েছে বাইতি, তার কারণ হচ্ছে এটা আলিফ লাম যুক্ত মারিফা শব্দ, এখানে জের হয়েছে, এখানে তানবিন হবে না। আর মুদফ মুদফ হওয়ার কারণে এখানে জের হয়েছে। এই ঘরের র এবং এর এই অর্থ প্রকাশের জন্য এখানে জের বসানো হয়েছে। তাহলে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, অতএব তাদের উচিত তাদের এই ঘরের ইবাদত, এই ঘরের মালিকের ইবাদত করা। আমি আরেকবার বলছি, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, অতএব তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা। আল্লাহ যে অর্থ হচ্ছে যিনি বা যারা, আল্লাযী আতআমাহুম এটি একটি ভার্ব, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তইমা, তইমা অর্থ হচ্ছে খাওয়া, এটা একটা ভার্ব। তইমা থেকে এখানে এসেছে আতআমা, এটার ইংরেজি হচ্ছে ইট মানে খাওয়া। আর আতআমা এটা হচ্ছে কাউকে খাওয়ানো মানে ফিড, কাউকে খাওয়ানো। আর হুম অর্থ হচ্ছে তাদের, এটা একটা দমির, এখানে হুম শব্দটা হচ্ছে তাদের, এটা একটা দমির। তাহলে আতআমা হুম, তাহলে তাদেরকে খাওয়ালেন।
যিনি তাদেরকে খাওয়ালেন, মিন অর্থ হচ্ছে থেকে, এটা হরফেজার, এটা মিন যখন থাকবে আমরা ইংরেজিতে শিখেছি প্রিপোজিশন, এটা অর্থ হচ্ছে থেকে বা হতে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, ঠিক সেভাবে মিন থাকলে শব্দের শেষে তানভিন হয়, সেটা কাসরা হতে হবে। এখানে কাসরা হচ্ছে জুইন, এই জুইনটা মিনের কারণে হয়েছে এবং এটা আলিফ লাম শব্দ না, আলিফ লাম এখানে নাই, সেজন্য এখানে তানভিন হয়েছে। জু অর্থ হচ্ছে ক্ষুধা, তাহলে যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়ালেন, ও অর্থ হচ্ছে এবং, আমানাহু মিন খাও, এই আমানা, এখানে আমানা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা বা নিরাপত্তা দেওয়া, এটি একটি ভার্ব। মানা এটা অর্থ হচ্ছে নিরাপত্তা দেয়া অথবা বিশ্বাস করা, এখানে নিরাপত্তা দেওয়া অর্থে ব্যবহার করা হবে। আমানা হুম, হুম অর্থ তাদের, হুম অর্থ তাদের, তাহলে তাদের নিরাপত্তা দিলেন, তাদের নিরাপত্তা দিলেন। মিন হতে, এটা একটা প্রিপোজিশন। খৌফিন, খফিন এটা একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে এই খফা, খ ফা, এই খফা ভার্ব থেকে খফিন নাউন এসেছে, এটা অর্থ হচ্ছে ভয় করা। আর খৌফ শব্দটা হচ্ছে খৌফুন, মিনের কারণে খৌফিন হয়েছে, এখানে মিনটা হরফজার, হরফজারের পরের শব্দে কাসরা হবে এবং এখানে তানবিন হয়েছে কারণ এখানে আলিফ লাম নেই, এটা নাকেরা শব্দ, খৌফিন হয়েছে। খৌফুন এটা একটা নাউন, এটা হচ্ছে ভয়, এবং তাদের নিরাপত্তা দিলেন ভয় থেকে। তাহলে আমরা লিইলাফি কুরাইশ, কুরাইশরা অভ্যস্ত, ইলাফিহি রিহলাতা শিতাই ওয়াস সাইফ, শীতকাল এবং গ্রীষ্মকালে তারা সফর করতে অভ্যস্ত। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব ফালিয়াবুদু অতএব তাদের উচিত তাদের এই ঘরের মালিকের ইবাদত করা, আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তাদেরকে ক্ষুধার সময় খাবার খাওয়ালেন এবং ভয়ের সময় তাদের নিরাপত্তা দিলেন, ভয় হতে তাদেরকে নিরাপত্তা দিলেন, ভয় হতে তাদের নিরাপত্তা দিলেন। যিনি তাদেরকে খাওয়ালেন, ক্ষুধা থেকে, ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে খাওয়ালেন এবং ভয় থেকে তাদের নিরাপত্তা দিলেন। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা। আপনারা সবাই আমাদের মেহেদী হাসান 1221 ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে এই আলোচনাটি শেয়ার করবেন, কমেন্টস করবেন আপনাদের মতামত, এবং বেশি বেশি নেক আমলের জন্য এটা অর্থ সহ পড়বেন, বারবার দেখবেন, নিজেরা শিখবেন। এটা একটা কমন সূরা যেটা সবাই পারে এবং জানে, এবং এটা অর্থ সহ করে নামাজে আরো খুশি খুশি হবে, নামাজের পড়াটা আরো সুন্দর হবে, আপনাদেরও ভালো লাগবে নামাজ পড়তে, বাচ্চাদের শেখাবেন, পরিবারের সবাইকে শেখাবেন এবং এটা শেয়ার এবং কমেন্ট দিবেন যাতে আপনারাও নেক আমল অর্জন করতে পারেন, আমরাও উৎসাহ পাই, এবং আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।